তারপরে দেখো অ্যাক্টিভিটি 1 পেজ 53 অ্যাক্টিভিটি 1 টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ এখানে যে সমস্ত অল্টারনেটিভ দেওয়া রয়েছে সেগুলোকে সঠিক কোনটা তাতে আমাদের টিক দিতে হবে, ঠিক আছে। তো এ দেখ বলছে ঈশান অ্যান্ড হিজ মাদার, ঈশান এবং তার মা, ঈশান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, গিজা লিউসান আলেকজান্ড্রিয়া টু সি দ্য পিরামিডস। তাহলে পিরামিড দেখতে কোথায় গিয়েছিলেন, তাহলে গিজায় গেছিলেন, তাহলে এখানে টিক দেবো, গিজা হয়ে যাবে উত্তর। এইটা উত্তর হয়ে যাবে গিজা, ঠিক আছে। তারপরে বিদাক বলছে এই পিরামিড ইজ এ হিউজ, তার পিরামিড হলো একটা বিশাল রেক্টেঙ্গুলার না সিলিন্ড্রিক্যাল না ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। তাহলে আমরা কি পড়েছি, ট্রায়াঙ্গুলার মনুমেন্ট পড়েছি, ট্রায়াঙ্গুলার ত্রিকোণাকৃতি মনুমেন্ট, ঠিক আছে। তৃতীয় স্তম্ভ, ত্রিকোণাকৃতি তৃতীয় স্তম্ভ, তার ট্রায়াঙ্গুলার হয়ে যাবে উত্তর। তারপরে সি দেখ, দেখো রিভার নীল না ভাগীরথী না ভলগা ফ্লোস থ্রু ইজিপ্ট। তাহলে মানে নদী, কোন নদীটি মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তাহলে আমরা কি জানি কোন নদীটি প্রবাহিত হয়েছে, নীল নদীটি প্রবাহিত হয়েছে। ডিদাক বলছে দ্য টিন এম্পারার অফ ইজিপ্ট ওয়াজ, তাহলে মিশরের যে টিন এম্পারার ছিল অর্থাৎ 13 থেকে 19 বছর বয়সী যে সম্রাট ছিলেন তিনি কে, খুফু না সেফারান না টুটেন খামেন। তাহলে কে ছিল, তাহলে আমাদের টুটেন খামেন হবে উত্তর। তাহলে দ্য টিন এম্পারার অফ ইজিপ্ট ওয়াজ টুটেন খামেন, এটা হবে উত্তর। তাহলে অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2, তারপরে অ্যাক্টিভিটি 2তে দেখো বলেছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে। এ দেখ বলছে দ্য ফেরাউস লিভড, ফেরাও কোথাও বাস করতো, ফেরাওরা কোথায় বাস করতো, তাহলে ইন ইজিপ্ট লিখবো, ইন ইজিপ্ট। তাহলে আমরা এখানে লিখবো ইন ইজিপ্ট, এর আগে উত্তর হবে ইন ইজিপ্ট, ই জি ওয়াই পি টি, এ দেখ হয়ে গেল। তারপরে বিদাক বলেছে দেখো স্ফিংস ইজ এ রক স্ট্যাচু, স্ফিংস হচ্ছে একটা শিলা মূর্তি, ঠিক আছে, পাথরের মূর্তি। তাহলে আমরা জানি কি যার মাথা মানুষের এবং শরীর সিংহের, এটা আমরা জানি। তাহলে কি লিখবো দেখো উইথ এ, এটা লিখবো উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে, তাহলে উইথে, তাহলে স্ফিংস ইজ এ রক স্ট্যাচু, তারপরে উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। তারপরে দেখো সিদাক, সিদাক বলছে ঈশানস মাদার, মানে ঈশানের মাদার, ঈশানস ডে অ্যাপোস্ট্রোপিয়াস মানে ঈশানের, এর অর্থে অ্যাপোস্ট্রোপিয়াস দেওয়া হয়। ঈশানের মা ওয়েন টু ফেচ, কোথায় গিয়েছিল, কি আনতে গেল, ড্যাশ ফ্রম দ্য কার, গাড়ি থেকে কি আনতে গিয়েছিল, আমরা জানি যে একটা স্যান্ডউইচ এবং জল। তাহলে আমরা লিখব কি স্যান্ডউইচেস অ্যান্ড এ ওয়াটার, স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার। এখানে কাপল অফ স্যান্ডউইচ দিতে পারো, ঠিক আছে, ঠিক আছে। ওয়াটার ফ্রম দ্য কার, গাড়ি থেকে। তাহলে ঈশানস মাদার ওয়েন টু ফেচ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, গাড়ি থেকে আনতে গেল। ডিদাক বলেছে দ্য ইজিপশিয়ান প্রাইজড প্রিজার্ভড, তাহলে মিশরের পুরোহিতরা সংরক্ষণ করে রাখতো, প্রিজার্ভড দ্য ডেড বডিজ মানে মৃতদেহগুলিকে বাই ইউজিং, কি কি ইউজ করতো আমরা পড়েছি দেখো, স্পাইস মানে মশলা, আর কি পড়েছি, তারপরে কেমিক্যালস, আর কি করতো অ্যান্ড অয়েলস মানে তেল, তেল ইউজ করতো। তাহলে অ্যাক্টিভিটি 2 দেখেছো কি হবে উত্তর, দ্য ইজিপশিয়ান প্রাইজড প্রিজার্ভড দ্য ডেড বডি, ডেড বডিগুলিকে মানে মৃত বডিগুলোকে শরীরগুলিকে সংরক্ষিত করে রাখতো বাই ইউজিং, কি ইউজ করে, স্পাইসেস কেমিক্যালস অ্যান্ড অয়েলস, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটি 2 আমাদের হয়ে গেল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3 বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি মনে করো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে, ঈশান টেলস হিজ মাদার, ঈশান তার মাকে বলে যে দ্যাট হি লাইকস স্টোরি, তুমি কেন মনে করো যে দিনের শেষে ঈশান মাকে ইতিহাস পছন্দ করার কথা বলল,
কেন মনে করো? তো দেখো আমরা লিখছি, আমরা আগে প্রথমে বাংলাটা বলি যে আমার মনে হয় ঈশান অনেক কিছু জানতে চাইলেও তাকে ঠিকভাবে বলা হয়নি। তাহলে সেভাবে ইতিহাস হলো শুকনো ঘটনা মাত্র। ঠিক আছে, সে ভাবে কি ইতিহাস একটা শুকনো ঘটনা মাত্র। যখন সে সঠিকভাবে জানলো সেই ইতিহাস পছন্দ করতে লাগলো। তাহলে আমরা লিখবো কি, আমার মনে হয় ঈশান অনেক কিছু জানতে চাইলেও তাকে ঠিকভাবে বলা হয়নি। তাহলে আই থিঙ্ক দ্যাট, আমরা উত্তরটা লিখব। দেখো, আই থিঙ্ক দ্যাট, কি বলা হয়েছে, ঈশান ওয়ান্টস টু, কি জানতে চেয়েছিল, টু লার্ন, মানে শিখতে চেয়েছিল, মেনি থিংস, অনেক কিছু, মেনি থিংস, কিন্তু কিন্তু কি হয়েছে, তাকে কিছু সঠিকভাবে বলা হয়নি। হি ইজ নট প্রপারলি, ঠিক আছে, প্রপারলি টোল্ড, তাকে সঠিকভাবে বলা হয়নি। তারপরে দেখো, সে মনে করে যে ইতিহাস একটা শুকনো ঘটনা বা বিষয়বস্তু। তাহলে হি থিঙ্কস দ্যাট, কি মনে করে, হিস্টোরি ইজ এ ড্রাই ফ্যাক্ট। ঠিক আছে, তাহলে বিষয়বস্তু, শুকনো বিষয়বস্তু, যখন সে ঠিকভাবে জানলো সে কিন্তু ইতিহাস পছন্দ করতে লাগলো। তাহলে একবার যখন সে, যখন হি, সে কি করলো, জানতে চাইলো, কামস টু নো, জানতে চাইলো সঠিকভাবে, সঠিকভাবে জানতে চাইলো সে, তখন এখানে হোয়েন দিয়েছি, তখন দেয়া লাগে না, তাই কমা দিলেই তখন হয়ে যায়। তখন হি লাইকস, সে পছন্দ করে বা করলো, হিস্ট্রি। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 3-তে আমরা কি লিখলাম, যে আই থিঙ্ক দ্যাট ঈশান ওয়ান্টস টু লার্ন মেনি থিংস বাট হি ইজ নট প্রপারলি টোল্ড, তাকে সঠিকভাবে বলা হয়নি। হি থিঙ্কস দ্যাট হিস্টোরি ইজ এ ড্রাই ফ্যাক্টস, হিস্ট্রি একটা শুকনো জাস্ট বিষয়বস্তু। যখন হি কামস টু নো প্রপারলি, যখন সে সঠিকভাবে জানতে পারলো ইতিহাসটা কি, সঠিকভাবে যখন সে জানতে পারলো, তখন কমা দিয়ে আমরা বোঝালাম, তখন হি লাইকস হিস্টোরি, সে ভালোবাসলো ইতিহাসকে বা পছন্দ করলো। ঠিক আছে, অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে, ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে এই তালিকাটা আমরা টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করব। হু, হোয়াট আর হোয়েন। হু মানে কে, এখানে কে কাদের, ব্যক্তিদের নাম আমরা এখানে বসাবো। হোয়াট মানে কি হয়েছিল, আর হোয়েন মানে কখন হয়েছিল। তাহলে হু এখানে দিয়েছে দ্য স্প্রিংস, হোয়াট মানে কি হয়েছিল, স্প্রিংস কি, হোয়েনটা এখানে কিছু করতে হবে না, তাই আমরা 4টা আগেই করে নিয়েছি। দেখো, তাহলে দ্য স্প্রিংস হোয়াট মানে এখানে কি করেছিল, স্প্রিংসটা কি, তাহলে মানুষের মাথা ও সিংহে শরীরযুক্ত প্রস্তর মূর্তি। তাহলে আমরা লিখবো কি, ইজ এ রক স্ট্যাচু, ইজ এ রক স্ট্যাচু, তার সাথে কি রয়েছে, উইথ এ হিউম্যান হেড, উইথ এ হিউম্যান হেড, আর সাথে কি রয়েছে, অ্যান্ড লায়ন্স বডি, অ্যান্ড লায়ন্স বডি, সিংহের শরীর। তারপরে দেখো রয়েছে স দ্য রিভার নীল। তাহলে নীল নদ দেখলো, কে দেখলো, ঈশান দেখলো। তাহলে লিখবো ঈশান, ISHAN, ঈশান। এবার বলছে কখন দেখলো, নীল নদের পাশে দাঁড়িয়ে, হোয়েন কখন দেখলো, স্ট্যান্ডিং বাই দ্য নীল, লিখবো স্ট্যান্ডিং বাই দ্য নীল, নীল নদের পাশে দাঁড়িয়ে। তবে দেখো রয়েছে রয়্যাল পার্সনস, মানে অভিজাত ব্যক্তি, রাজকীয় লোকেরা, তাদের কি হয় আমরা দেখব কি হয়, বিফোর বুরিয়াল, কখন হয়, তাদের সমাধির আগে কি হয়, মমি করার পদ্ধতির মধ্যে দিয়ে যায়,
had to go through কিসের মাধ্যমে যায়? মামিফিকেশন, MUMMI, মামিফিকেশন, FICATION, মামিফিকেশন। ঠিক আছে, মামির মধ্যে দিয়ে যায়। তারপরে দেখো রয়েছে কি, হ্যাঁ, মামির মধ্য দিয়ে যায়। তারপরে দেখো কি রয়েছে, ডাক টুটেনখামেনস টম্ব। তাহলে কি টুটেনখামেন স্মৃতিসৌধ খুললেন কে? হাওয়ার্ড কার্টার। আমরা লিখবো হাওয়ার্ড কার্টার, HAWARD, হাওয়ার্ড, CARTER, হাওয়ার্ড কার্টার। কখন করেছে সময়টা লিখবো আমরা, ইন 1922, 1922 সালে। তাহলে দেখো স্ফিংস কি, ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড লায়ন্স বডি, অর্থাৎ মানে মানুষের মাথা ও সিংহের শরীরযুক্ত প্রস্তর মূর্তি। এখানে হোয়েনটা দিতেও পারো, কখন দেখলো, হোয়েন হিজ মাদার ওয়েন টু দ্য কার, যখন গাড়িতে গেল তখন, কিন্তু এখানে দেয়া নেই বলে দেয়নি। হু ঈশান কি করলো, স দ্য রিভার নীল, কোথায় দাঁড়িয়ে দেখলো, স্ট্যান্ডিং বাই দ্য নীল, নীল নদের পাশে দাঁড়িয়ে। দেখো দেয়া ছিল রয়্যাল পার্সন, অর্থাৎ রাজকীয় লোকেদের কি হয়, বিফোর বুরিয়াল, অর্থাৎ তাদের সমাধির আগে কি হয়, হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, তাদের মমি করার পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় বা যায়। তারপরে দেখো ডাক টুটেনখামেনস টম্ব, তাহলে টুটেনখামের সমাধি কে খুঁড়েছিল, হাওয়ার্ড কার্টার, এবং সালটা 1922। ঠিক আছে, তারপরে দেখো আমরা যাবো অ্যাক্টিভিটি 5-এ। তো তারপরে দেখো অ্যাক্টিভিটি 5-এ বলেছে কি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও সম্পূর্ণ বাক্যে। তাহলে প্রশ্ন বলছে, হোয়াই ওয়াজ ঈশানস ফাদার নট অ্যাবেল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট, অর্থাৎ কেন ঈশানের পিতা মিশরে তার সঙ্গে যেতে পারেননি। ঠিক আছে, তাহলে কেন যেতে পারেনি আমরা লিখছি, দেখো বিকজ, কারণ দ্য প্রাইজ, যে প্রাইজটা ঈশানসের মাদার, ঈশানের মা জিতেছিল, কিসে জিতেছিল, অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন, অর্থাৎ গানের যে প্রতিযোগিতা সেই কম্পিটিশনে জিতেছিল, এন্টাইটেল অনলি টু, যেটার মধ্যে দুজনের জন্য, ফর এ স্পন্সার ট্যুর, একটা ভ্রমণের স্পন্সার ট্যুর অফ ইজিপ্ট, ইজিপ্টে যাওয়ার জন্যে শুধুমাত্র দুজনের জন্যে টিকিট জিতেছিল। ঈশানস ফাদার, ঈশানের বাবা, ওয়ান্টেড হিম, চেয়েছিল তাকে, অ্যান্ড হিজ মাদার, এবং তার মা, টু গো দেয়ার, সেখানে যাক। সুতরাং ঈশানস ফাদার ওয়াজ নট অ্যাবেল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট, সুতরাং ঈশানের বাবা কিন্তু ইজিপ্টে বা মিশরে তাদের সঙ্গে যেতে পারেননি বা সাথে থাকতে পারেন। অথবা এভাবে লেখা যেতে পারে, দ্য প্রাইজ দ্যাট ঈশানস মাদার ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেলড অনলি টু, তাহলে যে প্রাইজটা জিতেছিল ঈশানের মা, যে সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেল অনলি টু ফর স্পন্সার ট্যুর, শুধুমাত্র যেটা স্পন্সার ট্যুর ছিল ইজিপ্টে যাওয়ার জন্য দুজনের। সুতরাং হিজ ফাদার ওয়ান্টেড ঈশানস অ্যান্ড হিজ মাদার টু গো, এবং তার বাবা চেয়েছিল যে ঈশান এবং তার মা যাক। ঠিক আছে, তাহলে বি এর প্রশ্ন কি, বি বলছে যে হোয়াট ডাজ দ্য স্ফিংস রিপ্রেজেন্টস, স্ফিংস কিসের প্রতীক। তাহলে আমরা লিখতে পারি কি, বি দাগের উত্তর দেখো আমরা লিখছি, দ্য স্ফিংস is the statue, একটা স্ট্যাচু বা মূর্তি কিসের, উইথ হিউম্যান, মানুষের মাথা, হেড, আর কি, এবং লায়ন্স বডি, এবং শরীরটা কি, সিংহের। এটা লিখতে পারি। অথবা তোমরা এইভাবেও লিখতে পারো, অনেক রকমভাবে হয়, যে এটা লিখতে পারো যে দ্য স্ফিংস রিপ্রেজেন্টস কি রিপ্রেজেন্টস প্রতিনিধিত্ব করে, ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। ঠিক আছে, তাহলে স্প্রিং কী করে, বুদ্ধি, যেহেতু মানুষের মাথাটা এখানে বুদ্ধির পরিচয় দিয়েছে, এবং শক্তি, লায়ন্স বডিটা কিন্তু শক্তির পরিচয় দিয়েছে।
তার মনে হয় এটা বেশি ভালো। দ্য স্প্রিং রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। ঠিক আছে, তারপরে দেখো সিদাগ। সিদাগ বলছে যে নেম দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট, মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম বলো। তাহলে আমরা লিখবো কি খুফুস পিরামিড। তাহলে খুফুর পিরামিড হলো মিশরের সর্ববৃহৎ পিরামিড, তাহলে লিখবো খুফুস, KHUFU', খুফুস পিরামিড। পিরামিড, খুফুর পিরামিড ইজ দ্য লার্জেস্ট, ইএসটি লার্জেস্ট হচ্ছে কিছু সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি কিন্তু সর্বোত্তম, অর্থাৎ ইএসটি লাগানো হয়। ঠিক আছে, লার্জেস্ট, তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখবে আস্তে আস্তে সবই বুঝে যাবে। লার্জেস্ট ইন ইজিপ্ট। তাহলে খুফুর পিরামিড হচ্ছে সবচেয়ে কি, এটা সবচেয়ে সর্ববৃহৎ, সবচেয়ে বড়, ইএসটি লার্জেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি। সিদাগ হয়ে গেল। তারপরে দেখো ডিদাগ বলছে হোয়াই ওয়াজ ঈশানস মাদার, ঈশানের মা কেন সারপ্রাইজড, অবাক হয়ে গেছিল, হোয়েন শি রিটার্ন টু হার সন, যখন ঈশানের মা ছেলের কাছে ফিরে এলো তখন বিস্মিত বা অবাক হলেন কেন। তাহলে আমরা লিখতে পারি যে আমরা কি জানি ঈশানের মা বিস্মিত হলেন পুত্রের কাছে ফিরে এসে, কারণ সে ফেরাও মিশরীয়দের সম্বন্ধে সচেতন হয়েছিলেন। তাহলে ঈশানস মাদার ওয়াজ সারপ্রাইজড, ঈশানস মাদার ওয়াজ সারপ্রাইজড, অবাক হয়ে গিয়েছিলেন। ঠিক আছে, ঈশানের মা অবাক হয়ে গিয়েছিলেন বা বিস্মিত হয়ে গেছিলেন যখন সে শি যেহেতু মহিলা, শি করলো ফিরে এসেছিল, রিটার্ন ফিরে এসেছিল কোথায়, তার ছেলের কাছে, টু হার হবে মেয়ে, তাই টু হার সন, তার পুত্রের কাছে ফিরে এলো, বিকজ কারণ হি ওয়াজ ওয়েল, সে জানতো ভালো করে, হি ওয়াজ ওয়েল অ্যাওয়ার, AWARE, অ্যাওয়ার মানে সচেতন, অ্যাওয়ারের পরে সবসময় অফ হয়, অ্যাওয়ার অফ কি নিয়ে জানতো, ফেরাও, FARAOHS, ফেরাও সম্পর্কে জানতো, অ্যান্ড মিশরের ইতিহাস, ইজিপশিয়ান হিস্ট্রি। ঠিক আছে, তাহলে কি ঈশানের মা বিস্মিত হলেন পুত্রের কাছে ফিরে এসে, কারণ সে ফেরাও ও মিশরীয় ইতিহাস সম্বন্ধে সচেতন হয়েছিলেন। তাহলে আর একটা ভাবেও লেখা যেতে পারে, সেটা হচ্ছে দেখো, যেটা আমরা অর্ধে লিখছি, ঈশানস মাদার immensely surprised, সত্যি অবাক হয়েছিল কি, টু সি দেখে, কি দেখে, যে ফেরাও অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি, ইতিহাস ছিল ভালোভাবে জানা, ওয়াজ ভেরি ওয়েল নোন, খুব ভালোভাবে জানা হয়ে গেছিল। ঠিক আছে, ওয়েল নোন টু হিম, যখন সে শি রিটার্নড, যখন ফিরেছিল তার ছেলের কাছে, টু হার সন। ঠিক আছে, যখন সে ছেলের কাছে ফিরে এলো তখন দেখলো যে মিশরীয় ইতিহাস এবং ফেরাওদের সম্পর্কে তার কিন্তু ভালোভাবে জানা হয়ে গেছে। এটা দেখে অবাক হয়ে গেল, যেহেতু ঈশানের কিন্তু হিস্ট্রিটা একটা ড্রাই ফ্যাক্ট বা শুকনো বিষয় হিসেবে লাগতো, ততটা মজা পেত না। ঠিক আছে, তো দেখো বলছে অ্যাক্টিভিটি 6-এ বলছে, 6-এর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস, অত সঠিক ভার্ব অর্থাৎ ক্রিয়া দিয়ে কিন্তু আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে দ্য গার্ল ড্যাশ প্লেয়িং অ্যালোন, তাহলে প্লেয়িং আছে, তাহলে অ্যামিজার, অর্থাৎ দ্য গার্ল ইজ প্লেয়িং, সিঙ্গুলার ফর্ম আছে এখানে, দ্য গার্ল ইজ প্লেয়িং অ্যালোন, বালিকাটি একা খেলছে। দুইটা বলছে কার্পেন্টার অ্যান্ড এ ব্ল্যাক স্মিথ, ঠিক আছে, ড্যাশ ইন আওয়ার স্ট্রিট,
তাহলে একটা ছুতর এবং একটা চর্মকার আমাদের স্ট্রিটে, আমাদের রাস্তায় কী করেন? বাস করেন দিতে পারি, বা থাকেন, লিভ দিতে পারি। ঠিক আছে, লিভ। আচ্ছা, 3 দাগ বলেছে দ্য কিং ড্যাশ ভেরি পাওয়ারফুল। তাহলে রাজাটি কী ছিল? খুবই ক্ষমতাশালী ছিল, তাহলে ওয়াজ ছিল। হুম। আর 4 দাগ বলছে দ্য সিস্টার অ্যান্ড ব্রাদার্স, ভাই এবং বোনেরা, ড্যাশ রানিং ইন দ্য ফিল্ড, কী করছিল? রানিং রয়েছে, তাহলে মাঠে দৌড়াচ্ছিল, দৌড়াচ্ছে, দৌড়াচ্ছিল না, দৌড়াচ্ছে, তাহলে আর রানিং ইন দ্য ফিল্ড। এখানে আর ওয়্যার দুটোই দেওয়া যায়। ঠিক আছে, আর বা ওয়্যার, দৌড়াচ্ছিলও বলা যায়, দৌড়াচ্ছেও বলা যায়। অ্যাক্টিভিটি 6-এর এ কমপ্লিট হয়ে গেল। দেখো অ্যাক্টিভিটি 6-এর বি বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন অ্যাগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্ট, অর্থাৎ তাদের সাবজেক্ট অনুযায়ী ভাব বসাতে হবে। তো কারি অ্যান্ড রাইস, তাহলে কি বলছে? ভাত ও তরকারি ইজ মাই ফেভারিট ডিশ, তাহলে ইজ হবে। ঠিক আছে, হয় আমার প্রিয় খাদ্য। তাহলে নো নিউজ, কোনো খবরই, ইজ গুড নিউজ, অর্থাৎ কোনো খবরই কিন্তু সুখবর নয়। এভরিওয়ান, প্রত্যেকে, তাহলে ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস, আজকে কিন্তু প্রত্যেকে শ্রেণীতে উপস্থিত রয়েছে। 4 দাগ বলছে নাইদার হিজ ফাদার, না তার বাবা, নর হিজ মাদার, না তার মা, ইজ অ্যালাইভ, বেঁচে রয়েছে, অর্থাৎ তার মা বাবা কেউ বেঁচে নেই। ঠিক আছে, তাহলে 6-এর বি কমপ্লিট হয়ে গেল। তবে দেখো অ্যাক্টিভিটি 6-এর সি বলছে ইউজিং দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস, অর্থাৎ অ্যাডভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য টাইপ অফ অ্যাডভার্বস ইউ নিড টু ইউজ ইন্ডিকেট ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। তো প্রথম বলেছে দ্য বুক ইজ ড্যাশ রিটেন, ম্যানার, অর্থাৎ ক্ষেত্র হবে। ম্যানার অর্থাৎ এখানে কীভাবে, কোন ক্ষেত্রে? বইটি খুব ভালোভাবে লেখা, তাহলে ওয়েল রিটেন, খুব ভালোভাবে লেখা। তারপর আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ, আমি আমার পোষা কুকুরটাকে দেখতে পাচ্ছি না, এখানে প্লেস করতে হবে। তাহলে এখানে হেয়ার আছে, কোথাও এখানে কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে হেয়ার হবে। তারপরে দেখো 3 দাগ, 3 দাগ বলছে কি ইউ শ্যাল ড্যাশ সি এ ফিল্ম, তাহলে এটা কিন্তু টাইম দিয়ে করতে হবে, সময় দিয়ে বলেছে। ঠিক আছে, তাহলে ইউ শ্যাল ড্যাশ, ইউ শ্যাল শুন সি এ ফিল্ম, তুমি শীঘ্রই এই ফিল্মটা দেখবে। ঠিক আছে, 3 দাগ। 4 দাগে কি বলেছে? 4 দাগ বলেছে দ্য সোলজার্স ফট, তাহলে সৈনিকরা যুদ্ধ করে কি? এটা ম্যানার দিতে হবে, এটা ক্ষেত্র হিসাবে। তাহলে এখানে রয়েছে ব্রেভলি, সাহসিকতার সাথে, ব্রেভলি। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 6-এর সি কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7-এ বলছে কি মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওয়ান উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে। তাহলে আছে মনুমেন্ট, তাহলে মনুমেন্ট দিয়ে আমরা করব। দেয়ার ইজ এ মনুমেন্ট, দেয়ার ইজ এ মনুমেন্ট at the কলকাতা ময়দান। তার মানে এখানে কি বলা হচ্ছে? কলকাতা ময়দানে একটি স্মৃতিস্তম্ভ আছে। ঠিক আছে, মনুমেন্ট দিয়ে করা হয়েছে। তারপরে ওয়ার্ড রয়েছে মামি, MUMMY, তাহলে মামি দিয়ে করব উই স, আমরা দেখেছিলাম এ মামি, আমরা মামি দেখেছিলাম কোথায়? অ্যাট দ্য মিউজিয়াম। মিউজিয়ামে আমরা মামি দেখেছিলাম। তারপরে দেখো তার পরবর্তীটা ওয়ার্ড সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতা। তাহলে আই রিড অ্যাবাউট ইন্দুস ভ্যালি civilization in history, তার মানে আমি ইতিহাসে সিন্ধু সভ্যতা সম্বন্ধে পড়েছি। ঠিক আছে,
দেখো তারপরে লাস্ট রয়েছে একটা বাক্য, সেটা হচ্ছে স্পট। স্পট মানে স্থান বা জায়গা। তা লিখতে হবে দেয়ার আর মেনি ইন্টারেস্টিং দিলাম, ইন্টারেস্টিং স্পটস ইন আগ্রা। অর্থাৎ আগ্রায় অনেক আকর্ষণীয় স্থান আছে। দেখো তারপরে বলেছি ইমাজিন লেটস টক। ইমাজিন ইউ আর ঈশান, মনে করো তুমি ঈশান, কল্পনা করো। ইউ হ্যাভ রিটার্ন হোম উইথ ইউর মাদার আফটার ইউ ভিজিট টু ইজিপ্ট। তুমি মিশর বেরিয়ে তোমার মায়ের সঙ্গে ফিরেছো। ও শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ইউর ফাদার। তোমার বাবার সঙ্গে তোমার অভিজ্ঞতা শেয়ার করতে হবে। হু ওয়াজ আনএবল টু অ্যাকম্পানি উইথ ইউ। তোমার সঙ্গে তোমার বাবা যখন যেতে পারিনি, তাই তার সঙ্গে তোমার অভিজ্ঞতা ভাগ করে নাও। তো আমরা দেখো এগুলো লিখছি। মিশরে আমাদের কি সুন্দর অভিজ্ঞতা হলো। তাহলে পাপা হোয়াট এ নাইস এক্সপিরিয়েন্স, হোয়াট এ নাইস এক্সপিরিয়েন্স উই হ্যাড। কোথায়? ইন ইজিপ্ট। ইন ইজিপ্ট। ঠিক আছে। আই হ্যাড নো আইডিয়া, আমার কোনো ধারণা ছিল না। আই হ্যাড নো আইডিয়া, আমার কোনো ধারণা ছিল না। অফ ইট, ইহা সম্পর্কে। অফ ইট আগে, বিফোর। ঠিক আছে, বিফোর। উই হ্যাড সিন, উই হ্যাড সিন, আমরা সেখানে দেখেছিলাম। কি কি দেখেছিলাম? মেনি থিংস, মেনি থিংস দেয়ার। সেখানে আমরা অনেক কিছু দেখেছি। কি কি? দি স্ফিংস, আমরা লিখে দিই এটা, স্ফিংস দেখেছি। আর দেখেছি দ্য পিরামিড, দেখেছি দ্য পিরামিড, পিরামিড, দ্য নীল, নীল নদ আর কি, নীল, অ্যান্ড মামি, অ্যান্ড মামি দেখেছি, দেখেছি। এবার স্ফিংস সম্পর্কে লিখছি। দ্য স্ফিংস ওয়াজ এ মার্ভেলাস, ঠিক আছে, অত্যন্ত সুন্দর দিয়ে দিলাম, মার্ভেলাস সাইট, অত্যন্ত সুন্দর দৃশ্য। ঠিক আছে। ইজিপ্ট ইজ দ্য গিফট, গিফট অফ দ্য নীল, অফ দ্য নীল। ঠিক আছে। দ্য পিরামিড অফ খুফু, দ্য পিরামিড অফ খুফু, মানে খুফুর পিরামিডটা ছিল সবচেয়ে বড়, তাহলে ওয়াজ লার্জেস্ট। ঠিক আছে। দ্য মামি অফ দ্য টুটেন খামেন, দ্য মামি অফ দ্য টুটেন খামেন, খামেন অলসো অ্যাস্টনিশড মি, আমাকে অবাক করেছিল। ঠিক আছে। আই বিগ্যান টু লাইক হিস্টোরি। তাহলে কি আমি ইতিহাসকে পছন্দ করতে শুরু করেছি কখন? আফটার মাই ট্যুর, আফটার মাই ট্যুর টু ইজিপ্ট। তাহলে ইজিপ্টের মানে মিশরে ভ্রমণের পর থেকে আমি ইতিহাসকে ভালোবাসতে শুরু করেছি। ঠিক আছে, বা পছন্দ করতে শুরু করেছি। তাহলে এটা হলো।
তারপরে দেখো রয়েছে ইমাজিন ওয়ান ডে ইউ আর ওয়াকিং ব্যাক হোম ফ্রম স্কুল। তুমি কল্পনা করো একদিন তুমি স্কুল থেকে বাড়িতে হেঁটে হেঁটে ফিরছো। সাডেনলি ইউ সি সামথিং হুইচ ওয়াজ নট দেয়ার বিফোর। হঠাৎ তুমি দেখতে পেলে যেটা আগে সেখানে ছিল না। এ স্ট্রেঞ্জ ডোর ইন অ্যান ওল্ড ফ্যামিলিয়ার বিল্ডিং। একটা অদ্ভুত দরজা, পরিচিত একটা বিল্ডিংয়ের একটা অদ্ভুত দরজা। অ্যাজ ইউ টাচ দ্য ডোর, যখন তুমি দরজা থেকে স্পর্শ করলে, স্লোলি ওপেন্স, আস্তে আস্তে কী হলো, খুলে গেল। ইনভাইটিং ইউ টু এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, এবং তোমাকে একটা আলাদা জগতে আমন্ত্রণ জানালো। ঠিক আছে। রাইট ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60টি শব্দের মধ্যে রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। অন ইউর সাডেন ভিজিট, এই যে হঠাৎ তুমি ভ্রমণ করেছো, টু সাচ এ স্ট্রেঞ্জ প্লেস, এরকম একটা অদ্ভুত জায়গায়, ইউজিং দ্য ফলোয়িং হিট, এবং যে হিন্টসগুলো দেওয়া রয়েছে সেইগুলো নিয়ে তোমাকে কিন্তু একটা 60টি শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। হিন্টসগুলো দেখো, নেম অফ দ্য প্লেস, ডেসক্রিপশন অফ দ্য প্লেস, তাহলে জায়গাটার নাম, জায়গাটার বর্ণনা, সাইটস অ্যান্ড সাউন্ডস, দৃশ্য এবং শব্দ, হোয়াট ইন্টারেস্টেড ইউ দ্য মোস্ট, কোনটি তোমাকে সবচেয়ে বেশি ভাপালো বা ভালো লাগলো, ইউর ফিলিংস, এবং তোমার অভিজ্ঞতা। তো সেই নিয়ে দেখো আমরা লিখবো এখানে একটা অনুচ্ছেদ লিখব। অন মাই ওয়ে, লিখি অন মাই ওয়ে, রাস্তায়, ব্যাক টু হোম, ব্যাক টু হোম, ফ্রম স্কুল, কোথা থেকে, স্কুল থেকে, ফ্রম স্কুল, কখন, ইন দ্য আফটারনুন, বিকেলে, ইন দ্য আফটারনুন, দ্য আদার ডে, দ্য আদার, অন্য দিনের মতো, দ্য আদার ডে, আই হ্যাড এ, আমার একটা কি ছিল, আই হ্যাড এ স্ট্রেঞ্জ, মানে অদ্ভুত এক্সপিরিয়েন্স, ঠিক আছে। দ্য ডিসোলেটেড বিল্ডিংস, অর্থাৎ পরিত্যক্ত বাড়ি, দ্য ডিসোলেটেড, দ্য ডিসোলেটেড বিল্ডিং অফ দিস প্লেস, ওই জায়গাটার, ঠিক আছে, অফ দিস প্লেস, অ্যাট্রাক্টেড, আমাকে কি করেছিল, আকর্ষণ করেছিল। আই স্টুড বিফোর, আমি দাঁড়িয়েছিলাম, আই স্টুড, কার সামনে, বিফোর দ্য বিল্ডিংস, ওই বিল্ডিংটার সামনে, ঠিক আছে। হুইচ ওয়াজ, যেটা ছিল, হুইচ ওয়াজ, যেটা ছিল, ডিসোলেটেড অ্যান্ড ঘোস্টলি, তার মানে এটা হচ্ছে ভিতরে ছোট ছোট গাছ ছিল, এবং এটা হচ্ছে পুরো ভূতের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। এটা পুরো বাড়ি ভূত, ডিসোলেটেড অ্যান্ড ঘোস্টলি। দেয়ার ওয়্যার মেনি, দেয়ার ওয়্যার মেনি, দেয়ার ওয়্যার মেনি স্মল ট্রিজ, ছোট ছোট গাছ ছিল, স্মল ট্রিজ, ছোট ছোট গাছ ছিল। ইনসাইড, ভিতরে, অ্যান্ড, এবং কি ছিল, দ্য বার্ডস ওয়্যার, কি করছিল, টুইটারিং, TWITTERING, মানে ডাকছিল, ঠিক আছে। দ্য কামনেস, ঠিক আছে, অফ দিস প্লেস, এই জায়গাটার যে নিস্তব্ধতা, ঠিক আছে, প্লেস, এই জায়গাটার যে শান্ততা, নিস্তব্ধতা, ইন্টারেস্টেড মি, আমাকে আকর্ষণ করেছিল। আই এন্টার্ড ইনটু দ্য বিল্ডিং, এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকলাম, কি করতে,
টু এনজয় দ্য টু এনজয় টু এনজয় উপভোগ করার জন্য দ্য সলিটিউড দ্য সলিটিউড সলিটিউড অর্থাৎ নির্জন উপভোগ করার জন্য আমি ভিতরে ঢুকলাম এবং কী হলো, আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো। তাহলে আই হ্যাড এ, লিখছি এখানে দেখো, আই হ্যাড এ ফিয়ারফুল বাট কিন্তু নোভেল এক্সপিরিয়েন্স তাহলে কি হলো, আমার একটা ভয়ঙ্কর নতুন অভিজ্ঞতা হলো। ঠিক আছে, 8 এ কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো লাস্ট অ্যাক্টিভিটি 8 বি বলছে, ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন দেয়ার রিভার নীল, দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড। নিচের দেওয়া তথ্য অবলম্বনে 60 শব্দের মধ্যে নীল নদ সম্পর্কে একটু অনুচ্ছেদ লেখো, যা পৃথিবীর দীর্ঘতম নদী। তো দেখো লিখছি দ্য নীল। ঠিক আছে, এবার এটা সম্পর্কে দেখো, দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড তাহলে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী, এই নদ, এটা ওয়ার্ল্ড ইজ নীল। ঠিক আছে, ইট ইজ সিচুয়েটেড, ইহা অবস্থিত, ইট ইজ সিচুয়েটেড টিডি দ্য ওয়ার্ল্ডস বিশ্বের সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট, সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট ইন আফ্রিকা। ঠিক আছে, আফ্রিকা মহাদেশের দ্বিতীয় যে আমাদের মহাদেশ আফ্রিকা, সেটা এখানে অবস্থিত আছে এই নীল নদ। দ্য লেন্থ LENGTH লেন্থ অফ দ্য নীল ইজ কত, 6650 কিলোমিটার। ঠিক আছে, লং দ্য নীল এটা কিন্তু প্রপার, নীলটা কিন্তু বড় হাতের দিতে হবে। ঠিক আছে, দ্য নীল ফ্লোস বয়ে চলে কোথায়, প্রবাহিত হয় ইন্টু দ্য মেডিটেরিয়ান ভূমধ্য সাগর। ঠিক আছে, সি। দ্য রিভার ওয়াজ ভেরি important to the ancient, তাহলে এই রিভার ছিল খুবই ইম্পর্টেন্ট, দ্য রিভার ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু দ্য এনসিয়েন্ট, প্রাচীন কাদের জন্যে, ইজিপশিয়ানস, তাহলে মিশরের বাসীদের কাছে, কারণ ইট প্রোভাইডেড, ইয়া কি যোগান দিয়েছিল, প্রোভাইডেড জল দিয়েছিল, খাদ্য দিয়েছিল, ফুড, তারপরে কি যাতায়াত ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন, এক্সিলেন্ট সয়েল বা এখানে ফার্টাইল সয়েল দিতে পারো, উর্বর মৃত্তিকা। ঠিক আছে, এটসেট্রা ইত্যাদি দিয়েছিল। তারপর আর কি, সাম ইম্পর্টেন্ট সিটিস, কিছু গুরুত্বপূর্ণ নগর, নিয়ার দ্য রিভার, এই নদীর পাশে যে বিখ্যাত কয়েকটা নগর বা শহর রয়েছে, সেগুলো কি কি আমরা লিখব, রিভার আর হয় সেগুলো কি কি, কায়রো, ঠিক আছে, পোর্ট সেইড,
আর আলেকজান্দ্রিয়া। ঠিক আছে, তাহলে নীলনদ সম্পর্কে আমাদের 60টি শব্দের মধ্যে লেখা হয়ে গেল। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখা হচ্ছে লেসন 6 নিয়ে, হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। সব গ্রামাটিক্যালি বোঝার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ভালোভাবে তোমরা ব্যাকরণগতভাবে ইংলিশগুলো শিখতে পারবে।